হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন এডুকেশন সেন্টার। আমরা স্থানাঙ্ক জ্যামিতি ক্লাস 11-এর স্থানাঙ্ক জ্যামিতি একটা পার্ট আমরা করেছিলাম। এর আগের পার্টটা যদি কেউ দেখে না থাকো সেটা অবশ্যই দেখে নেবে। সেখানে আমরা স্থানাঙ্ক জ্যামিতির বেসিক কিছু জিনিস এবং স্ট্রেট লাইন চ্যাপ্টারটা আমাদের ফার্স্ট চ্যাপ্টার। স্ট্রেট লাইন চ্যাপ্টারে আমরা সূত্রগুলো থিওরিগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা স্ট্রেট লাইন চ্যাপ্টারের অঙ্কগুলো শুরু করব। তো ক্লাস 11-এর সৌরেন্দ্রনাথ দে এই যে বইটি রয়েছে টেক্সট বুক, সেই টেক্সট বুকের আমরা প্রশ্নমালা 2A স্ট্রেট লাইন আমরা একদম প্রথম থেকে এমসিকিউ থেকে শুরু করে সংক্ষিপ্ত এবং যতগুলো কোশ্চেন রয়েছে সবগুলো আমরা পরপর সলভ করব। ঠিক আছে? তো দেখো, তোমরা যাদের কাছে বই রয়েছে তোমরা বইয়ের হেল্প নিতে পারো। সবাই তোমরা স্ট্রেট লাইন চ্যাপ্টারের কোশ্চেনগুলো বার করো, বইটা বার করো, অনুশীলনীটা বার করো, তাহলে তোমরা কোশ্চেনগুলো দেখতে পাবে। অ্যান্সার বোঝার জন্য কিন্তু কোশ্চেন বোঝাটাও খুব জরুরি। তো কোশ্চেনগুলো তোমরা দেখো, আমি অ্যান্সারগুলো তোমাদেরকে পরপর বলবো এবং কিভাবে হচ্ছে সেটাও দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। আমরা এখন শুরু করছি স্ট্রেট লাইন চ্যাপ্টারের ক্লাস 11 স্থানাঙ্ক জ্যামিতি স্ট্রেট লাইন চ্যাপ্টারের প্রশ্নমালার অঙ্কগুলো আমরা শুরু করছি। প্রশ্নমালা 2A। তোমরা সকলে অডিও শুনতে পাচ্ছ তো স্যারের? প্রশ্নমালা 2A এর আমরা একদম প্রথম থেকে শুরু করব। দেখো, প্রথম হচ্ছে বহু বিকল্পধর্মী এমসিকিউ টাইপ কোশ্চেন। 1 নম্বর অঙ্কটা বলেছে, দেখো, এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার নতি বলেছে। দেখো, এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল যদি কোনো সরলরেখা হয় তাহলে তার নতি কত হবে। আগের দিন আমরা একটা ভিডিও করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম সরলরেখা চ্যাপ্টার যত থিওরিগুলো ছিল, সূত্রগুলো ছিল, সেগুলো সম্পর্কে ডিসকাস করা হয়েছিল। সেখানে আমরা নতি সম্পর্কে আলোচনা করেছিলাম। কি বলেছিলাম? যে কোনো একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করবে সেটি হচ্ছে সেই সরলরেখার নতি, তার ট্যানজেন্ট ভ্যালুটা হচ্ছে নতি, আর যে কোণ করবে তাকে আমরা বলি আনতি। তাহলে আমরা এখানে দেখব যে কোণ করছে তার ট্যান থিটার ভ্যালুটা কত। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল কোনো সরলরেখা অথবা এক্স অক্ষ, এটা নিজে হচ্ছে এক্স অক্ষ। দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা একটা সরলরেখাকে প্রকাশ করে। মাইকটা অন হচ্ছে না রে। এটা একটা সরলরেখাকে প্রকাশ করে। এখন এই যে এক্স অক্ষ বলেছে, এই এক্স অক্ষটা বা এক্স অক্ষের সমান্তরাল কোনো যদি সরলরেখা হয়, ধরো এটা একটা সমান্তরাল সরলরেখা এক্স অক্ষের, নাম দিলাম এবি। না, ব্লুটুথ সব বন্ধ আছে। তাহলে এবি একটা সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল অথবা এক্স অক্ষ নিজে। ব্লুটুথ চালু করব। মাইক এই সরলরেখাগুলোর নতি কত হবে সেটা তোমাকে জিজ্ঞেস করেছেন। তো দেখো, এখানে এক্স অক্ষের সঙ্গে যদি বলি, এক্স অক্ষ নিজে একটা সরলরেখা, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত ডিগ্রি কোণ করবে? 0 ডিগ্রি। এর নিজেই একটা সরলরেখা, তাহলে কোণ কত? কোণের ভ্যালু কত? 0 ডিগ্রি। আর যদি সমান্তরাল হয়, সরলরেখাটা এক্স অক্ষের সমান্তরাল হয়, সেক্ষেত্রেও কিন্তু কোণের ভ্যালুটা কত? 0। অর্থাৎ তাহলে যদি কোণ 0 হয় তাহলে প্রবণতা কত হবে? ট্যান 0 ডিগ্রি সমান 0। ঠিক আছে? তাহলে 1 নম্বর কোয়েশ্চেনের উত্তর হচ্ছে যে কোনো একটা সরলরেখা যদি এক্স অক্ষ বা এক্স অক্ষের সঙ্গে সমান্তরালভাবে থাকে তার প্রবণতা কত হবে? 0 হবে। তাহলে একেরটা অ্যান্সার হচ্ছে, একেরটা বি অ্যান্সার হবে, অর্থাৎ প্রবণতা কত? 0। এমসিকিউ একের বি অ্যান্সার কত? 0। প্রবণতা কত? প্রবণতা হচ্ছে 0। এরপরে 2 নম্বরটা দেখো, বলেছে ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার প্রবণতা। কোনো একটা সরলরেখা যদি ওয়াই অক্ষকে অথবা ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরলরেখাকে প্রকাশ করে তাহলে তার প্রবণতা কত হবে? আবার আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ টেনে নিচ্ছি। এটা এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। দেখো, এখানে ওয়াই অক্ষটা নিজে একটা সরলরেখা, তাহলে এখানে আমরা বলতে পারি ও ওয়াই একটা সরলরেখা। আর একটা যদি নিই আমরা ওয়াই অক্ষের সমান্তরালভাবে,
ধরো ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এরকমভাবে একটা সরলরেখা রয়েছে, নাম দিলাম এ বি। তাহলে এখানে ও ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ আর এ বি হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরলরেখা। এখন এই দুটো সরলরেখা প্রবণতা কত সেটা বার করতে বলেছে। দেখো আমরা জানি প্রবণতা মানে হচ্ছে ট্যান থিটা, অর্থাৎ সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে তার ট্যানজেন্টের ভ্যালু। এখন দেখো ওয়াই অক্ষ এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করেছে এটা যদি থিটা হয়, তাহলে থিটার ভ্যালু কত? আমরা জানি যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পর লম্বভাবে অবস্থিত, তাহলে এখানে থিটার ভ্যালু কত হবে? 90 ডিগ্রি। এক্ষেত্রেও কিন্তু থিটার ভ্যালু 90 ডিগ্রি, অর্থাৎ সরলরেখাটি যদি ওয়াই অক্ষ হয় অথবা ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 90 ডিগ্রি কোণ করবে। তাহলে এখানে প্রবণতা হবে ট্যান 90 ডিগ্রি। সরলরেখার প্রবণতা কত হবে? ট্যান 90 ডিগ্রি। আর ট্যান 90-র ভ্যালু কত আমরা জানি? ট্যান 90-র ভ্যালু হচ্ছে অসংগত। ট্যান 90-র ভ্যালু কত? অসংগত। তাহলে অপশান দেখো, 2-এর কোনটা তো অসংগত রয়েছে এমসিকিউ, 2-এর এ অপশান রয়েছে অসংগত। তাহলে 2-এরটা অ্যান্সার কত হবে? 2-এর হবে এ, অসংগত। হ্যাঁ শুন মেহবু, বলছিলাম মাইক অন করছি তো অন হচ্ছে না যে। ঠিক আছে, তাহলে আমাদের কল করো। 2-এর অ্যান্সারটা কি হচ্ছে? অসংগত। এরপর দেখো 3 নম্বরটা, 3x প্লাস 4y মাইনাস 12 একটি সরলরেখা সমীকরণ দেওয়া রয়েছে। সমীকরণটা কত? 3x প্লাস 4y মাইনাস 12। এই সরলরেখা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত? ছবিটা ভালো মতো বোঝো। দেখো 3 নম্বর সমীকরণটা রয়েছে 3x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 0। আমরা অ্যান্সারটা বার করার জন্য যেটা করব সেটা হচ্ছে এই সরলরেখা সমীকরণকে আমরা ছেদিতাংশ আকারে প্রকাশ করব। অর্থাৎ এই সরলরেখাটা এক্স অক্ষকে মূলবিন্দু থেকে কতটা দূরে ছেদ করেছে এবং ওয়াই অক্ষকে মূলবিন্দু থেকে কতটা দূরত্বে ছেদ করেছে সেটা আমরা বার করব। তাহলে দেখো কিভাবে করছি। এই লিখব 3x প্লাস 4y বা লিখতে পারো তোমরা, 3x প্লাস 4y ইকুয়াল টু 12। এখান থেকে লিখতে পারি 3x বাই 12 প্লাস 4y বাই 12 ইকুয়াল টু 1। অর্থাৎ তোমাকে ডান দিকটা নিয়ে আসতে হবে 1। তাহলে x বাই 3 4 12 প্লাস y বাই 3 ইকুয়াল টু 1। তাহলে দেখো আমরা সমীকরণটাকে যদি ছেদিতাংশ আকারে প্রকাশ করি তাহলে আমরা কি পাচ্ছি? x বাই 4 প্লাস y বাই 3 ইকুয়াল টু 1। অর্থাৎ আমরা এটা যদি ছবির সাহায্যে দেখতে চাই তাহলে কেমন হবে? ছবির সাহায্যে দেখতে গেলে সরলরেখাটা এটা এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, যদি আমরা এটাকে ছবির সাহায্যে প্রকাশ করি তাহলে দেখতে কেমন হবে? সরলরেখাটা দেখো সমীকরণ হচ্ছে এক্স বাই 4 প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু 1। অর্থাৎ সরলরেখাটা এক্স অক্ষকে 4 একক দূরে, মূলবিন্দু থেকে 4 একক দূরে, ধরো এরকম জায়গায়, ওয়াই অক্ষকে 3 একক দূরে। তাহলে এইটা হবে সরলরেখার সমীকরণ। এই বিন্দুটার স্থানাঙ্ক 4,0 আর এর স্থানাঙ্ক 0,3। তাহলে ত্রিভুজ দেখো এখানে ত্রিভুজ হচ্ছে, যদি আমরা নাম দিই এটা এ এটা বি, তাহলে এখানে দেখো এ ও বি হচ্ছে আমাদের ত্রিভুজ। এখানে এ ও বি হচ্ছে আমরা ত্রিভুজ যেটা কোশ্চেনে চেয়েছে। এখন দেখো এই ত্রিভুজের আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে দেখো ত্রিভুজটার ভূমি কত? 4 একক। এই ডিস্টেন্সটা হচ্ছে 4 একক আর এই ডিস্টেন্সটা 3 একক। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি, হাফ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল বার করার সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে 4 আর উচ্চতা হচ্ছে 3, তাহলে এত বর্গ একক। 2 দুগুণে 4 3 দুগুণে 6, তাহলে অ্যান্সার হচ্ছে 6 বর্গ একক। তাহলে অ্যান্সারটা ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 6 বর্গ একক। ঠিক আছে, দেখো তাহলে অপশান হচ্ছে 3-এর সি অপশান, রাইট অ্যান্সার হচ্ছে 3-এর সি। তাহলে উত্তরটা হবে 3-এর সি নম্বরের অ্যান্সারটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, সবার ক্লিয়ার?
চালিয়ে দিলাম। চালিয়ে দিলাম। ওকে, এবার 4 নম্বর কোশ্চেন। ওপরকেও আমরা সব মিটিয়ে দিচ্ছি আমরা ওপরগুলো। Here. দেখো 4 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, বলেছে দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে নত যে সরলরেখাটি ওয়াই অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করেছে তার সমীকরণ নির্ণয় করো। ছবি যদি আমরা দেখতে চাই তাহলে ছবিটা হবে এরকম। Yes, বলো। সবাই শুনতে পাচ্ছ ঠিক মতো? ক্লিয়ার সাউন্ড পাচ্ছ তোমরা? Holly. Holly. স্যার হ্যাঁ বলো। বুঝতে পারলেন না স্যার, হলো না সাউন্ড যাচ্ছে স্যার। না? আপনি যেটা করলেন ওটা হলো না স্যার, বুঝতে পারলেন না স্যার। আবার শুনতে পাচ্ছি না আমরা আমি স্যার। আপনি যে মাইকটা জয়েন করেছেন তো ওটা আনসাপোর্টেড গুগল মিটে, ওটা বলছি আমি। মানে আপনি যে মাইকটা অন সাপোর্ট ঢুকালেন ওই মোবাইলের সঙ্গে, ওটা আনসাপোর্টেড। ওটা খুলে দিন, যে মাইকটা অন করুন, এখন হয়ে যাবে। তাহলে আপনার মোবাইল থেকে করুন, ওটা আমি বলছি। আপনি মোবাইলটা রেখে দিলেন ওখানে স্যার, ওটা তো মাইক অফই আছে স্যার, হবে না স্যার ওইভাবে। এটাও হবে না। না, ওটা ওইভাবে না স্যার। আপনি মাইকটা যেটা সাপোর্ট করছে ওটা মাইকটা সাপোর্ট করছে না। আপনি মাইকটা অন করে দিন, ওটার মানে খুলে দেন আগে মাইকটা, আপনি যে অন করে দেন। বুঝতে পারলেন? ওটা কথা হচ্ছে লজিটেকের ক্যামেরা আছে, লজিটেকের ক্যামেরাটার সাথে মাইক ইন বিল আছে। হ্যাঁ স্যার, আমি ভিতরে আছি তো, আমি শুনতে পাচ্ছি না, কারণ আপনার মাইকটা যেটা আপনি অন করছেন বারবার মিউট হয়ে যাচ্ছে আমাদের কাছে বারবার, যে তোমার স্যার মাইকটা সাপোর্ট খাচ্ছে না তার জন্য। আপনার মাইকটা খুলতে হবে, ওই যেটা লাগালেন মাইকটা, এক্সট্রা মাইক, ওটা আপনাকে খুলতে হবে, দিয়ে মাইকটা অন করতে হবে, তাহলে অন হবে, নাহলে অন হচ্ছে না স্যার। আপনি পজ করেছেন ভিডিও? না, দেখেন স্যার। ঠিক আছে, দেখছি। আপনি চালিয়ে যান। ঠিক আছে। 4 নম্বরটা দেখো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে নত। তাহলে সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করেছে এবং কি করেছে দেখো সরলরেখাটি ওয়াই অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা এইভাবে সরলরেখা সমীকরণটা ঠিক এরকম হবে। যদি নাম দিই এ বি সরলরেখাটা, তাহলে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করেছে এবং এই বিন্দুর স্থানাঙ্ক 0,3। এই হচ্ছে ছবি। প্রশ্ন কি বলেছে, তাহলে যে বিন্দুতে ছেদ করে তার সমীকরণ নির্ণয় করে, এই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করতে হবে। তো দেখো এখানে যেহেতু ছেদ বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে ওয়াই অক্ষের ছেদিত অংশ, এটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদিত অংশের দৈর্ঘ্য। তাহলে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের ছেদিত অংশের দৈর্ঘ্যটা কত? মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের ছেদিত অংশের দৈর্ঘ্য হচ্ছে 3। দেখো 3 একক। আমরা আগের দিন একটা জিনিস পড়েছিলাম, যদি কেউ দেখে না থাকো ভিডিওটা আবারও বলছি, তোমরা ভিডিওটা দেখে নিও। কোনো একটা সরলরেখার প্রবণতা দেওয়া রয়েছে এবং সরলরেখার যদি ওয়াই অক্ষের ছেদিত অংশ দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে সমীকরণ বার করার সূত্র হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এটা হচ্ছে সরলরেখার সমীকরণের সাধারণ রূপ, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যেখানে এমটা হচ্ছে সরলরেখার প্রবণতা আর সিটা হচ্ছে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য। এখন দেখো এখানে ছেদিতাংশের দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে? 3। আর এখানে প্রবণতা তো দেয়নি, কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে সেটা বলেছে 45 ডিগ্রি। তাহলে প্রবণতা অর্থাৎ এম সমান কত হবে? এম সমান হবে ট্যান 45 ডিগ্রি, কারণ আমরা জানি প্রবণতা মানে ট্যান থিটা, ট্যান 45 সমান 1। তাহলে এখানে এম ইকুয়াল টু 1 আর সি ইকুয়াল টু 3। এম ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 3, এটা যদি আমরা সমীকরণে পুট করি, এই সমীকরণে যদি পুট করি তাহলে আমরা সমীকরণটা পেয়ে যাব। তাহলে বা ওয়াই ইকুয়াল টু 1 ইন্টু এক্স প্লাস 3 অর ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 3। এই হচ্ছে আমাদের সমীকরণ। দেখো তোমাদের এখানে অপশানটা রয়েছে 4-এর এ। 4-এর এ অপশানে দেখো রয়েছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 3। তাহলে উত্তরটা হবে 4A অপশান হচ্ছে রাইট অ্যান্সার। 4-এর এ অপশানটি হচ্ছে রাইট। চলে আসছি আমরা এবার 5 নম্বরে। যদি কিছু বুঝতে প্রবলেম হয় বা সাউন্ডে প্রবলেম বা যাই হোক, কোথাও যদি বুঝতে না পারো অবশ্যই জানাবে,
তাহলে সেই জায়গাটা আবার আমরা রিপিট করব। 5 নম্বরটি দেখো, এবার বলেছে দেখো y = -x, y = -x সরল রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে সেটি কত? ঠিক আছে, দেখো এখানে কোণের মান হচ্ছে θ = -1 নত মানে প্রবণতা y = -x সমীকরণটা 5 নম্বর সমীকরণটা রয়েছে y = -x। এটাকে আমরা কার সঙ্গে তুলনা করব? y = mx + c এর সঙ্গে তুলনা করব। ঠিক আছে, যদি তুলনা করি তাহলে c = কত পাবো? 0 আর m = -1, অর্থাৎ সরল রেখার প্রবণতা কত? -1। প্রবণতা যদি মাইনাস হয় tan কত ডিগ্রি ভ্যালু? -1। আমরা জানি দেখো tan 135 ডিগ্রি ভ্যালু, tan 135 ডিগ্রি ভ্যালু -1, tan 135 ডিগ্রি ভ্যালু হচ্ছে -1। তাহলে এখানে থিটাটা কত হবে? থিটা সমান হচ্ছে 135 ডিগ্রি, অর্থাৎ সরল রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 135 ডিগ্রি কোণে নত থাকবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে সি, 5-এর সি হচ্ছে রাইট অ্যান্সার, 5-এর সি রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখানে দেখো y = -x, আমরা এখানে y = mx + c এর সঙ্গে তুলনা করব। তাহলে m = -1, m হচ্ছে প্রবণতা সূত্র হচ্ছে tan θ। আবার দেখো আমরা জানি tan 135-এর ভ্যালু -1, তাহলে থিটা অর্থাৎ সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 135 ডিগ্রি কোণে নত রয়েছে। নেক্সট 6 নম্বরে চলে আসছি আমরা। 6 নম্বরটা দেখো কি বলেছে, 6 নম্বরটা বলেছে ax + by + c = 0, ax + by + c = 0, এটা একটা সরলরেখার সমীকরণ। বলেছে দেখো এই সরলরেখা x অক্ষ বা x অক্ষের সমান্তরাল হওয়ার শর্ত কি? এই সরলরেখাটা x অক্ষের সমান্তরাল বা x অক্ষের সমীকরণকে প্রকাশ করবে কখন? ax + by + c = 0, এটা x অক্ষের সমান্তরাল কখন হবে বা x অক্ষের সঙ্গে বা x অক্ষের সমীকরণকে প্রকাশ করবে কখন? দেখো এখানে x অক্ষের সমীকরণ যদি হয় তাহলে সেখানে y = 0 হয়, আর যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে y = কি হবে? y = b, y = b, যেখানে bটা কি? bটা হচ্ছে y অক্ষ থেকে সরল রেখার দূরত্ব। তাহলে প্রথম কথা এখানে x অক্ষের সমীকরণ y = 0 হতে হবে, তাহলে এখানে অপশনটা কি হবে? b = 0। সরি, দেখো এখানে x অক্ষের সমীকরণ হচ্ছে y = 0 অথবা y = b, তাহলে x এর যে মানটা সেটা 0 হবে, a = 0 হবে। আর একটা জিনিস, a = যদি 0 হয়ে যায় তাহলে দেখো আমরা পাবো by + c = 0, এখান থেকে y = কত হবে? -c/b। তাহলে এটা একটা y অক্ষের x অক্ষের সমান্তরাল সমীকরণকে প্রকাশ করবে। তাহলে দেখো এখানে কন্ডিশনটা কি হবে? অবশ্যই a = 0 আর b ≠ 0 হতে হবে। দেখো যদি b ≠ 0 না হয়, যদি b = 0 হয় তাহলে a এর ভ্যালুটা কিন্তু অসঙ্গত হয়ে যাবে। কিন্তু y অক্ষের যদি x অক্ষের সমান্তরাল হতে গেলে কোন একটা সরলরেখা x অক্ষের সমান্তরাল y সরলরেখার সমীকরণ হয় y = b। ঠিক আছে, তো bটা যদি এখানে 0 হয়ে যায় তাহলে এই পুরো ভ্যালুটা কিন্তু আমরা অসঙ্গত পেয়ে যাব, তাহলে কখনোই সরলরেখাটা x অক্ষের সমান্তরাল হতে পারবে না। এখানে দেখো যদি c এর ভ্যালু 0 হয় তাহলে x অক্ষের সমীকরণকে প্রকাশ করবে, আর তাহলে অবশ্যই এখানে কিন্তু b ≠ 0 হতে হবে। c এর ভ্যালু যদি 0 হয় তাহলে x অক্ষকে প্রকাশ করবে, আর c এর ভ্যালু যদি ≠ 0 হয় তাহলে x অক্ষের সমান্তরাল সরলরেখাকে প্রকাশ করবে। ঠিক আছে, তাহলে অপশন হচ্ছে এখানে কোন অপশনটা ঠিক হবে? এখানে অপশনটা হচ্ছে a = 0 এবং b ≠ 0, এই অপশনটা হচ্ছে রাইট। তাহলে 6-এর তোমাদের b নম্বর অপশনটা হবে ঠিক, তাহলে 6b রাইট অ্যান্সার। দেখো তোমাদের ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো?
কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে, তাহলে সেই জায়গাটি আবার আমরা রিপিট করব। তোমরা ভিডিওটা যদি পরে দেখো, তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো কোথায় কি প্রবলেম, যে প্রবলেমগুলো তোমরা জানাবে সেগুলো অবশ্যই সলভ করে দেওয়া হবে। এবার দেখো 7 নম্বর কোশ্চেনে আমরা চলে আসছি। 7 নম্বর কোশ্চেনটা বলেছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সরলরেখা মূল বিন্দুগামী হওয়ার শর্ত কি? সাত নম্বর কোয়েশ্চেন, ax প্লাস by প্লাস c, ax প্লাস by প্লাস c। ঠিক আছে, দেখো এখন একটা জিনিস, সরলরেখাটা যদি মূল বিন্দুগামী হয় তাহলে সরলরেখার ধ্রুবক পাটটাও সর্বদা 0 হবে। মূলবিন্দু অর্থাৎ মূলবিন্দু মানে কত, 0,0, তাহলে 0,0 দ্বারা এই সরলরেখাটা স্যাটিসফাইড তখনই হবে, 0,0 বিন্দু দ্বারা এই সরলরেখাটা তখনই স্যাটিসফাই হবে যখন c এর ভ্যালুটা 0 হবে। c যদি 0 না হয় তাহলে কিন্তু সরলরেখাটা মূল বিন্দুগামী হবে না। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে c ইকুয়াল টু 0। আর কি কন্ডিশন, এখানে c ইকুয়াল টু 0, আর আমাদেরকে যেটা হতে হবে সেটা হচ্ছে a নট ইকুয়াল টু 0 আর b নট ইকুয়াল টু 0। দেখো c তো ইকুয়াল টু 0 বুঝলাম, আর a আর b নট ইকুয়াল টু 0 কেন হচ্ছে লক্ষ্য করে দেখো, যদি a ইকুয়াল টু 0 হয় তাহলে এখানে সরলরেখাটা হয়ে যাবে y ইকুয়াল টু 0, সেটা কিন্তু x অক্ষের সমীকরণ হয়ে যাবে, মূল বিন্দুগামী কোনো সরলরেখার সমীকরণ হবে না। হ্যাঁ, মূল বিন্দুতে পাস করবে ঠিক, কিন্তু সেটা কিন্তু স্পেশালি হয়ে যাবে x অক্ষ অথবা y অক্ষকে প্রকাশ করবে। আর যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে সর্বদাই কিন্তু মূল বিন্দুগামী হবে, যে দিক দিয়ে যা হোক সেটা কিন্তু x অক্ষ y অক্ষ ছাড়াও আরও অন্য কিছু হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু কন্ডিশনটা নট ইকুয়াল টু 0ই নেব। যদি ইকুয়াল টু 0 নিয়ে নিই আলাদা আলাদা করে তাহলে তো অবশ্যই 0 হয়ে যাবে, যে কোনো একটা 0 হতে পারবে না। যে কোনো একটা যদি 0 হয়ে যায় তাহলে নির্দিষ্ট করে হয় x অক্ষ অথবা y অক্ষকে প্রকাশ করবে। তাহলে আমাদের উত্তরটা হবে c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0, b নট ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের অপশান। তাহলে কোন অপশানটা ঠিক, অপশান হচ্ছে আমাদের c। তাহলে 7 c নম্বর অপশান হচ্ছে রাইট অ্যান্সার, 7c রাইট অ্যান্সার। ওকে, এবার 8 নম্বর কোশ্চেনে আমরা চলে আসছি। দেখো 8 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 2x মাইনাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0। একটা সরলরেখার সমীকরণ 2x মাইনাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0। সরলরেখার নতি এবং y অক্ষের ছেদিতাংশ কত? 8 নম্বর কোশ্চেন, 2x মাইনাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0। এই সরলরেখার নতি বার করতে হবে এবং y অক্ষের ছেদিতাংশ বার করতে হবে। দেখো আমরা যদি y অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য এবং নতি বার করতে চাই তাহলে সরলরেখাটাকে y ইকুয়াল টু mx প্লাস c এই আকারে প্রকাশ করতে হবে। মনে রাখবে, কোনো একটা সরলরেখার যদি তোমাকে প্রবণতা এবং y অক্ষের ছেদিতাংশ দৈর্ঘ্য বার করতে চাও তাহলে y ইকুয়াল টু mx প্লাস c এই আকারে সরলরেখার সমীকরণে প্রকাশ করব। mটা হচ্ছে তার প্রবণতা বা নতি, আর cটা হচ্ছে y অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য। তাহলে দেখো এই আকারে আমরা প্রকাশ করছি। তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাস 3y ইকুয়াল টু মাইনাস 2x মাইনাস 5। তাহলে এখান থেকে পেয়ে যাবো y ইকুয়াল টু 2/3x প্লাস 5/3। দেখো এই সমীকরণটা এই আকারে প্রকাশ হয়ে গেছে। এখানে 2/3টা হচ্ছে প্রবণতা আর 5/3 হচ্ছে y অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য। 2/3টাকে কি বলবো, সরলরেখার প্রবণতা, আর 5/3টা হচ্ছে সরলরেখার y অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য। কী কী চেয়েছিল দেখো, নতি বলেছে, তাহলে নতি কত, নতি হচ্ছে 2/3 আর y অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য হচ্ছে 5/3। তাহলে 8-এর বি নম্বর অপশানটা হচ্ছে রাইট অ্যান্সার, 8-এর বি রাইট অ্যান্সার। নেক্সট 9 নম্বরটা দেখো, 2x মাইনাস 3y প্লাস 5 সরলরেখাটা সেম সরলরেখা আবারও দিয়েছে, কিন্তু কোশ্চেনটা আলাদা। 2x মাইনাস 3y প্লাস 5 এই সরলরেখাটা x অক্ষ y অক্ষের ছেদিতাংশ
অর্থাৎ এক্স অক্ষকে মূল বিন্দু থেকে কতটা দূরত্বে এবং ওয়াই অক্ষকে কতটা দূরত্বে ছেদ করবে, ছেদ বিন্দুর স্থানাঙ্কটা বার করতে হবে। তাহলে আমাদেরকে এখানে ছেদ বিন্দুর স্থানাঙ্ক বার করার জন্য সরলরেখার সমীকরণটাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করতে হবে। আমরা আগের দিন কিন্তু প্রবণতা ছেদিতাংশ আকার, দুই বিন্দু আকার, কোথায় কোন আকারটা কীরকম দেখতে তার প্রুফ সমেত আমরা আগের দিন একটা ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটা তোমরা যদি না পেয়ে থাকো অবশ্যই কালেক্ট করে নেবে, সেই ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু এখানে যেগুলো করানো হচ্ছে থিওরিগুলো অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো দেখো 9টা সমীকরণ হচ্ছে 2x - 3y + 5 = 0। সরলরেখার প্রবণতা ছেদিতাংশ আকার হচ্ছে ax/a + y/b = 1। দেখো এখানে সরলরেখার ছেদিতাংশ আকার x/a + y/b = 1, অর্থাৎ সরলরেখাটা x অক্ষকে a, 0 বিন্দুতে এবং y অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করেছে। এই আকারে যদি আমরা প্রকাশ করতে পারি তাহলে x আর y অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তার জন্য কি করতে হবে, ডান দিকটা = 1 করতে হবে। দেখো তাহলে কি করছি আমরা, 2x - 3y = -5, এখান থেকে পেয়ে যাচ্ছি -2/5x + 3/5y = 0, = 1। দেখো এই আকারে আমরা এই যে আকারটা সরলরেখার এই আকারে আমরা এটাকে প্রকাশ করলাম, ঠিক আছে। তাহলে -2/5x + 3/5y, ছেদিতাংশ আকারে যদি প্রকাশ করি তাহলে এখানে হবে x/-5/2 + y/5/3 = 1। তাহলে x অক্ষের নিচের দিকে কত রয়েছে, দেখো x এর নিচে -5/2, তাহলে a = হচ্ছে -5/2 আর b = 5/3। তাহলে ছেদ বিন্দু কত হবে, একটা হবে -5/2, 0 আর একটা হবে 0,5/3, দুটো বিন্দু পাবো আমরা। একটা হচ্ছে -5/2, 0 আর একটা হবে 5/3, 0,5/3। তাহলে অপশান দেখো কোনটা রয়েছে, 9টা অপশান রয়েছে, -5/2, 0 আর একটা হচ্ছে 0,5/3। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, 9D। তাহলে 9-এর অ্যান্সারটা কত হবে, ডি, রাইট অ্যান্সার। আমাদেরকে ছেদিতাংশ আকারে প্রকাশ করলেই কিন্তু আমরা x অক্ষ y অক্ষের ছেদবিন্দু পেয়ে যাব। নেক্সট 10 নম্বর, দেখো 10 নম্বরটা কি বলেছে, একটি সরল রেখার x অক্ষের ও y অক্ষের ওপর ছেদিতাংশ যথাক্রমে -4 ও 6, অর্থাৎ x অক্ষের ছেদিতাংশ হচ্ছে -4, y অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য হচ্ছে 6। তাহলে সরল রেখার সমীকরণটি কি হবে সেটা বার করতে হবে। দেখো যেহেতু ছেদিতাংশ বার করতে বলেছে তাহলে ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণটাকে আমরা সাজাবো। ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ কি, x/a + y/b = 1। এটা হচ্ছে ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ, যেখানে এটা কি, এটা হচ্ছে y অক্ষের ছেদিতাংশ, x অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য কোথা থেকে, মূল বিন্দু থেকে দূরত্ব, আর বিটা হচ্ছে মূল বিন্দু থেকে y অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য। এখানে তোমাকে a এর ভ্যালু বলা রয়েছে -4 আর b এর ভ্যালু বলা রয়েছে 6। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব, x/-4 + y/6 = 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটাকে এবার দেখো অপশানটা কিন্তু আমাদের এইভাবে নেই, তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে ক্যালকুলেশন করে নিতে হবে। 4 6 24, অডিওটা মিউট করে দাও। তাহলে আমরা পেয়ে যাবো এখানে -6x + 4y = 1।
তাহলে -6x + 4y ইকুয়াল টু হচ্ছে 24। এটাকে যদি ভাগ করি তাহলে -3x + 2y ইকুয়াল টু 12। তাহলে অপশান দেখো কোনটা রয়েছে আমাদের 10-এরটা। দশেরটা কিন্তু মাইনাসে একটা গুণ করা হয়েছে, তাহলে এটাকে লিখতে পারি 3x - 2y ইকুয়াল টু -12 অর 3x - 2y + 12 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 3x - 2y + 12 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশান কোনটা দেখো মিলছে, 3x - 2y + 12, তাহলে 10B হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 10-এর বি নম্বর অপশানটা হচ্ছে সঠিক। এখানে কোথাকার এটা প্রবলেম? এটা এদিক থেকে এখানকার প্রবলেমটা আছে। আমি ক্লাস চালিয়ে যাব, রেকর্ডেড ক্লাস জয়েন করার। যারা যারা স্পিকার অন করে রেখেছো তার স্পিকার অফ করে দাও। তোমাদের সাউন্ড কিন্তু এখানে আসছে। যেখানে তোমাদের কোশ্চেন থাকবে একমাত্র সেখানে তোমরা স্পিকার অন করে কোশ্চেনটা করবে। কোশ্চেন করা হয়ে গেলে আবার কিন্তু তোমরা স্পিকার মিউট করে দেবে। তাহলে দেখো 10-এর বি অপশানটা আমরা পেয়ে গেলাম। 10B হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট আমরা 11 নম্বর অপশানে চলে আসছি। 11, 3x + 2y ইকুয়াল টু 8, সরলরেখার নতি এবং y অক্ষের ওপর ছেদিতাংশ বার করতে হবে। স্যার এইখানকার যাচ্ছে, এতে এখানে প্রবলেম হবে, ঠিক আছে? এখানে কিন্তু সাউন্ডের প্রবলেম হবে না, ওই যে সাউন্ডটা আসছে, ঠিক আছে? তাহলে 11 নম্বর কোশ্চেনটা দেখো। 11 নম্বর কোশ্চেনটা বলা আছে 3x + 2y ইকুয়াল টু 8, এই সরলরেখার নতি এবং y অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য। দেখো যেহেতু নতি আর y অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য বলেছে, তাহলে প্রথমে আমাদের মাথায় আসবে কোন সমীকরণটা? প্রথমে কিন্তু আমাদেরকে y = mx + c এই সমীকরণটাকে মাথায় নিয়ে আসতে হবে। এটা হচ্ছে প্রবণতা ছেদিতাংশ আকার, অর্থাৎ যখন প্রবণতা দেওয়া থাকবে এবং y অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য, তখন এই আকারে আমরা সরলরেখার সমীকরণকে প্রকাশ করব। প্রকাশ করার পর mটা হবে সরলরেখার প্রবণতা আর cটা হচ্ছে y অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে এই আকারে প্রকাশ করছি। এখান থেকে আমরা পাবো দেখো 2y = -3x + 8, তাহলে এখান থেকে y সমান হচ্ছে -3/2x + 4। এবার আমরা দেখো এটাকে y = mx + c এর আকারে প্রকাশ করলাম। y = mx + c, তাহলে এটা হচ্ছে m আর এটা হচ্ছে c। দেখো এই সমীকরণের সঙ্গে তুলনা করা হয়, তাহলে m সমান কত? -3/2 আর 4 হচ্ছে c। m হচ্ছে সরলরেখার প্রবণতা আর c হচ্ছে y অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য। তাহলে আমাদের কোশ্চেন যেটা করেছিল তার অ্যান্সার কি? নতি হচ্ছে আমাদের এখানে -3/2 আর y অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য 4, তাহলে অ্যান্সারটা হচ্ছে 11A -3/2 ও 4 একক, ঠিক আছে? 11A হচ্ছে রাইট অ্যান্সার, -3/2 ও 4 একক। তাহলে উত্তর কত হবে? 11A রাইট অ্যান্সার। যারা অনেক পরে জয়েন করলে তাদের জন্য একবার বলে দিই আমি, যারা অনেক এগিয়ে গেছে, হয়তো যারা পরে জয়েন করেছে প্রথমকার জিনিসগুলো বুঝতে পারোনি, তাদের জন্য রেকর্ডেড ক্লাস রেডি করা হয়েছে। তোমাদেরকে রেকর্ডেড ভিডিও দেওয়া হবে, যেগুলো তোমরা পাওনি সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এর আগে আরেকটা ভিডিও বানানো হয়েছিল এই সরলরেখা চ্যাপ্টারের সব থিওরিগুলো, সূত্রগুলোকে নিয়ে, এবং দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির যে বেসিক কিছু জিনিস সেগুলো নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটা তোমাদেরকে প্রোভাইড করা হবে, তার সঙ্গে এই ভিডিওটাও তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। যারা পরে জয়েন করেছো এখান থেকে কিন্তু ভিডিওগুলো দেখে
তাহলে যে জায়গাগুলো তোমাদের প্রবলেম আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও ভিডিও দুটো পাওয়ার পরেও যদি কোথাও কিছু প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তোমাদের সমস্ত প্রবলেম কিন্তু সলভ করা হবে। আমরা এবার চলে আসছি সরলরেখা চ্যাপ্টার স্থানাঙ্ক জ্যামিতি প্রশ্নমালা 2-এ এমসিকিউ টাইপগুলো আমরা সলভ করছি। আমরা এবার 12 নম্বর কোয়েশ্চেনে চলে আসছি। দেখো 12 নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে, নিচের কোন শর্ত সিদ্ধ হলে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সরলরেখা সমীকরণকে y ইকুয়াল টু mx প্লাস k এর আকারে প্রকাশ করা যাবে। সরলরেখা সমীকরণটি কী দেওয়া আছে, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এটাকে তোমাকে কোন আকারে প্রকাশ করতে হবে, y ইকুয়াল টু mx প্লাস k এই আকারে প্রকাশ করতে হবে। তো দেখো আমি এই আকারে প্রকাশ করার চেষ্টা করছি। তাহলে কি প্রবলেম হচ্ছে দেখো, তাহলে by সমান হচ্ছে মাইনাস ax মাইনাস c, এখান থেকে y ইকুয়াল টু কত, মাইনাস a বাই বি এক্স মাইনাস সি বাই বি। এটাকে নিতে পারো প্লাস, ভেতরে নিতে পারো মাইনাস। তাহলে দেখো যদি প্রবণতাশীল অংশ আকারে সরলরেখাটা প্রকাশ করা হয়, এখানে একটা জিনিস লক্ষ্য করো, নিচে বি রয়েছে, এখানে নিচে বি রয়েছে। তো এখন দেখো এখানে বি এর ভ্যালু যদি ইকুয়াল টু 0 হয়ে যায়, বি এর মান যদি 0 হয়ে যায়, তাহলে y ইকুয়াল টু মাইনাস a বাই 0 ইন্টু এক্স, তাহলে সামথিং বাই 0 মানে সেটা অসঙ্গত হয়ে যাবে। তাহলে সরলরেখার সমীকরণটা কিন্তু আর তৈরি হবে না যদি b ইকুয়াল টু 0 হয়ে যায়। তাহলে শর্তটা কী হবে, b নট ইকুয়াল টু 0। তাহলে দেখো 12 অপশানটা কী উত্তর রয়েছে, 12টা উত্তর কী হবে, b নট ইকুয়াল টু 0। কারণ এখানে যদি b ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে সরলরেখার সমীকরণটা কিন্তু আর সমীকরণ থাকবে না, তাহলে y ইকুয়াল টু ইনফিনিটি হয়ে যাবে, যেটা একটা সরলরেখার সমীকরণকে কখনোই প্রকাশ করবে না। তাহলে এখানে আমাদের উত্তরটা কী হবে, b নট ইকুয়াল টু 0, অর্থাৎ 12D হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, 12D। তাহলে 12 নম্বর কোয়েশ্চেনে ডি নম্বরটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, b নট ইকুয়াল টু 0। সবাই সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ? সাউন্ড সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছ? যদি শুনতে না পাও তাহলে কিন্তু, আচ্ছা সবাই একবার রেসপন্স করো দেখি। ওটা থাক, ওটা থাক, এটা থাক, এটাতে লাইভ পিছন দিকে একটা কানে একটা দেখতে থাক, বাস এবার বলেন আপনি। সবাই শুনতে পাচ্ছ? সব ক্লিয়ার আছে তো? ক্লিয়ার সাউন্ড শুনতে পাচ্ছ? আচ্ছা তোমরা যারা পরে জয়েন করেছো তাদের জন্য আমি একবার বললাম অলরেডি, আরও একবার বলছি যে তোমাদের কিন্তু দেখো, হ্যাঁ আমি বলে দিচ্ছি, এই ভিডিওগুলো এর আগেও একটা ভিডিও তৈরি করা হয়েছে, সেখানে তোমাদের ছিল দ্বিমাত্রিক যে স্থানাঙ্ক জ্যামিতি তার বেসিক কিছু জিনিস। অর্থাৎ এখানে তোমাদের দেখো সরলরেখা চ্যাপ্টার কিন্তু আরও আগে একটা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারের অঙ্কগুলো আমি করাইনি, কিন্তু সেখানে যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আমি প্রুফ সমেত আলোচনা করেছিলাম, সূত্রগুলো কাজে লাগবে। আর প্রথম যে চ্যাপ্টারটা সেখানে কিন্তু অঙ্ক আসে না আমাদের, সূত্রগুলো পরের চ্যাপ্টারে অঙ্কগুলো করতে গিয়ে প্রত্যেকটা পদে পদে সূত্রগুলো কাজে লাগবে। তো সেই সূত্রগুলো এবং সরলরেখা চ্যাপ্টারের যে থিওরিটা ছিল, বেসিক জিনিসগুলো বোঝানোর জিনিস ছিল, সেগুলো আগের পার্টের একটা ভিডিও তোমাদের রেকর্ডেড করা রয়েছে, সেই রেকর্ডেড ভিডিওটা তোমাদের প্রোভাইড করা হবে, সেটা তোমরা পেয়ে যাবে আজকে বা কালকের মধ্যেই, সেটা তোমরা দেখে নেবে। এবং আজকে তোমরা যেখান থেকে জয়েন করেছো তার আগের ভিডিওগুলো কিন্তু পুরোপুরি রেকর্ডেড রয়েছে, তোমাদেরকে সেটা প্রোভাইড করা হবে। তাহলে সেখান থেকে কিন্তু তোমরা বাকি যেগুলো তোমাদের কোয়েশ্চেন রয়েছে আশা করি সলভ হয়ে যাবে। এরপরেও ভিডিও দুটো তোমরা দেখবে, দেখার পরে যদি কোনো কিছু প্রবলেম ফিল করো বা কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, যে প্রবলেমগুলো থাকবে সেগুলো কিন্তু তোমাদের আবার সলভ করে দেওয়া হবে, ঠিক আছে? এখন আমাদের 12 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত তোমাদের এখন করানো হচ্ছে সরলরেখা চ্যাপ্টার, বইটা হচ্ছে সৌরেন্দ্রনাথ দে, এর প্রশ্নমালা 2 এর এমসিকিউ 12টা কোয়েশ্চেন আমাদের সলভ করা হয়েছে। 13 নম্বর থেকে আমরা দেখো এবার দেখছি। এখন যেহেতু সূত্রগুলো তোমরা দেখোনি, একটু প্রবলেম হবে, তাহলেও প্রবলেম হলেও আমাকে জানাবে, আমি কিন্তু সেই জায়গাটা তোমাদেরকে একবার রিপিট করে দেবো, ঠিক আছে? যারা ইংলিশ মিডিয়াম এনসিইআরটি পড়ে বলা হবে কোন চ্যাপ্টারটা কি আছে। আর যারা ইংলিশ মিডিয়ামে রয়েছে তাদের এনসিইআরটি সিলেবাস অনুসারে তোমাদের পরে বলে দেওয়া হবে কোন চ্যাপ্টারে কী রয়েছে, ঠিক আছে? তাহলে আমি এখন সংক্ষিপ্ত তোমাদের এমসিকিউ এর 13 নম্বর কোয়েশ্চেনটা এবার
আলোচনা করছি, ঠিক আছে? যদি কোনো জায়গায় বুঝতে না পেরে থাকো সূত্রের জন্য, যেহেতু সূত্রগুলো আলোচনা হয়নি তোমাদের, তো বলবে, সেই জায়গাতে আমি কিন্তু সূত্রটা একবার বলে দেবো, তাহলে বুঝতে পারবে। দেখো 13 নম্বর কোশ্চেনটা বলেছে px প্লাস কিউ ওয়াই প্লাস আর ইকুয়াল টু 0 সরলরেখা সমীকরণকে x/a প্লাস y/b ইকুয়াল টু 1 আকারে প্রকাশ করার জন্য নিচের কোন শব্দটি সিদ্ধ হওয়া দরকার? px প্লাস কিউ ওয়াই প্লাস আর ইকুয়াল টু 0, এই সরলরেখা সমীকরণটা আমরা x/a প্লাস y/b ইকুয়াল টু 1 আকারে প্রকাশ করতে চাইছি। তাহলে দেখো ওই আকারে প্রকাশ যদি করি, px প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু মাইনাস আর, তাহলে এখানে হয়ে যাবে px বাই আর মাইনাস আর প্লাস কিউ ওয়াই বাই মাইনাস আর ইকুয়াল টু 1, অর্থাৎ আমরা মাইনাস আর দিয়ে ভাগ করে ফেললাম, ঠিক আছে? ডান দিকটাকে 1 আনার জন্য। কেন 1 আনলাম? দেখো তোমাকে কিন্তু সরলরেখার সমীকরণটাকে এই আকারে প্রকাশ করতে বলেছে, x/a প্লাস y/b ইকুয়াল টু 1। তো দেখো এখানে একটা জিনিস, নিচে আর রয়েছে। এখন দেখো নিচে যদি আমরা জানি যে কোনো সংখ্যার নিচে যদি 0 হয়ে যায় তাহলে সেটা অসঙ্গত হয়ে যায়, তাহলে আমাদের এখানে কিন্তু নিচে আরটা নট ইকুয়াল টু 0 হতে হবে, এটা কিন্তু প্রথম কন্ডিশন। তাহলে 13 নম্বরটা দেখো অপশন কোনটা হবে? এখানে আর নট ইকুয়াল টু 0। হ্যাঁ বলো। আচ্ছা অসুবিধা নেই, পুরো বোর্ডটা যদি নাও দেখা যায়, আমি এখন তোমরা যতটা পোর্শন দেখতে পাচ্ছ সেই অনুযায়ী কিন্তু আমি করছি। আচ্ছা স্যার দেখুন তো একবার কতটা দেখা যাচ্ছে বোর্ডটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো এখানে যে আর নট ইকুয়াল টু 0 হতে হবে, আর এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, পি আর কিউটা যদি 0 হয়ে যায় তাহলে কি এই আকারে প্রকাশ করা যাবে সরলরেখা সমীকরণটা? তাহলে দুদিকে, তাহলে দেখো যদি পি আর কিউটা 0 হয়ে যায় তাহলে সরলরেখা সমীকরণটা দাঁড়াবে বাম দিকটা 0 আর ডান দিকটা 1, সেটা কিন্তু দুদিকটা সমান হবে না। তাহলে আমাদের এখানে কন্ডিশন একটাই হতে হবে, সেটা হচ্ছে আর নট ইকুয়াল টু 0। কারণ দেখো আর যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে এই দিকটাও ইনফিনিটি হয়ে যাবে, বাম দিকটা ইনফিনিটি হয়ে যাবে, ডান দিকটা 1 হয়ে যাবে, তাহলে সরলরেখার সমীকরণ এই আকারে কখনোই প্রকাশ হবে না। আর দ্বিতীয় হচ্ছে পি নট ইকুয়াল টু 0 আর কিউ নট ইকুয়াল টু 0 হতে হবে। যদি পি আর কিউ ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে কিন্তু x/a প্লাস y/b ইকুয়াল টু 1 এই আকারে আমরা প্রকাশ করতে পারবো না, ঠিক আছে? তাহলে আমাদের অপশানটা কি হবে? অপশানটা হচ্ছে পি নট ইকুয়াল টু 0, কিউ নট ইকুয়াল টু 0 আর আর নট ইকুয়াল টু 0, তিনটেই নট ইকুয়াল টু 0 হবে। তাহলে 13 নম্বরে কোনটা অপশান রাইট? 13 এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? দেখো বুঝতে পেরেছো? এবার আমরা 14 নম্বর অঙ্কে চলে আসছি। স্যার এটা বন্ধ করা যাচ্ছে না সাউন্ডটা, এটা তো এখানে প্রবলেম হবে না? দেখো হ্যাঁ বলো বলো কে কি বলছো বলো। ওটা আওয়াজটা প্রবলেম হচ্ছে বলছে, ঠিক আছে? এবার দেখো 14 নম্বর অঙ্কটা দেখো, y ইকুয়াল টু mx প্লাস সি, একটা সরলরেখা সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস সি, এবং বলে রাখি mx প্লাস সি, y ইকুয়াল টু mx প্লাস সি এটা হচ্ছে সরলরেখার প্রবণতা ছেদিতাংশ আকারে সরলরেখা সমীকরণ। এখানে এমটা হচ্ছে সরলরেখার প্রবণতা আর সিটা হচ্ছে y অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য। তো কোশ্চেনটা বলেছে এই সরলরেখার সমীকরণটা x অক্ষের সমান্তরাল একটি সরলরেখাকে প্রকাশ করবে, তার জন্য কোন শর্তটি সত্য হবে? এবার একটা জিনিস তাহলে তোমাদেরকে প্রথমে জানতে হবে যে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি। x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু b, ঠিক আছে? দেখো ছবির সাহায্যে যদি একটু দেখতে চাও তাহলে ছবিটা এরকম হবে, যে x অক্ষের সমান্তরাল মানে এরকম হচ্ছে একটা সরলরেখা, ধরো নাম দিলাম এ বি,
এ বি একটা সরলরেখা যেটা এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। এখন এই দূরত্বটা অর্থাৎ এক্স অক্ষ থেকে সরলরেখার দূরত্বটা আমরা ধরে নিচ্ছি বি। যদি এরকম হয় সরলরেখাটা এক্স অক্ষের সমান্তরাল এবং এক্স অক্ষ থেকে সরলরেখার দূরত্ব বি হয়, আরেকবার বলো, কেটে যাচ্ছে? দেখতে পাচ্ছ সাইডটা, এই দিকটা দেখতে পাচ্ছ? পুরো দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আমি এই দিকে করছি আরো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আরো সাইডে করছি। এবার দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা মূল বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই ড্যাশ, এটা এক্স ড্যাশ। দেখো তোমাকে বলেছে সরলরেখাটা এক্স অক্ষের সমান্তরাল, তো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা কেমন হয়? এটা হচ্ছে এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল একটা সরলরেখা, আমি নাম দিলাম এ বি। তাহলে এ বি সরলরেখাটা হচ্ছে এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল, দুদিকে যদি বাড়ানো হয় তাহলে সেটা কিন্তু এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল থাকবে। এবং আমরা ধরে নিচ্ছি যে সরলরেখাটার এক্স অক্ষ থেকে দূরত্বটা, এই যে দূরত্ব এক্স অক্ষ থেকে, এই দূরত্বটা বি একক। ঠিক আছে, যদি এটা হয় সরলরেখাটা এক্স অক্ষের সমান্তরাল হয় এবং এক্স অক্ষ থেকে সরলরেখার দূরত্ব বি একক হয়, তাহলে এই যে এ বি সরলরেখাটা, তার সমীকরণ হবে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু বি। কেন ওয়াই ইকুয়াল টু বি হলো? দেখো এখানে এই যে বিটা, এটা কিন্তু ওয়াই অক্ষের ওপরে, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা, এটা কিন্তু ওয়াইয়ের মানকে প্রকাশ করছে। দেখো এখানে এক্স অক্ষের উপরে তুমি যে কোনো জায়গায় নাও না কেন, মানটা তো চেঞ্জ হবে, কিন্তু এখানে তুমি প্রত্যেকটা জায়গায় দেখো ওয়াইয়ের ভ্যালুটা সেম। ধরো আমি এখানে যদি একটা বিন্দু নিই, ধরো এখানে বিন্দু নিচ্ছি একটা, ধরো 2, বি, তাহলে এখানে এইটুকুটা 2 বোঝাবে, এইটুকুটা বি বোঝাবে। এখন এখানে আমি যতই চেঞ্জ করি কেন, এখানে যদি 4 হয় তাহলে 4, বি, এই ডিস্টেন্সটা কিন্তু ওয়াইয়ের ভ্যালুটা কিন্তু সব জায়গায় সেম থাকছে। তুমি সরলরেখাটাকে যেদিকে যত খুশি বাড়াও, ওয়াইয়ের ভ্যালুটা কিন্তু কোনো জায়গায় চেঞ্জ হবে না, এবং ভ্যালুটা কত ফিক্সড, সেটা কত বি। সেই কারণে আমরা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ বলবো ওয়াই ইকুয়াল টু বি। তাহলে এই আকারে আমাকে প্রকাশ করতে হবে। দেখো এবার আমি অঙ্কে আসছি। অঙ্কটা বলেছিল ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এখন দেখো ওয়াই ইকুয়াল টু যদি বি হতে হয়, ওয়াই ইকুয়াল টু বি মানে কি, এই পার্টটাকে 0 হতে হবে। এখানে ওয়াই ইকুয়াল টু সি, এটা একটা ধ্রুবক, জরুরি নয় যে এখানে বি সব জায়গায় হবে। এখানে দূরত্বটা বি একক ছিল, এখানে যদি সমান্তরাল হতে হয় তাহলে সি একক হবে। অর্থাৎ একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখো, এই যে সমীকরণটা ছিল ওয়াই ইকুয়াল টু বি, এখানে কি কোথাও এক্সের পার্ট রয়েছে? এক্সের পার্ট কোথাও কিন্তু নেই। অর্থাৎ আমাদেরকে এখানে এই সমীকরণে এক্সের পার্টটা কী হতে হবে? 0 হতে হবে। তাহলে আমাদের শর্তটা কি হবে? এম ইকুয়াল টু 0, এম ইকুয়াল টু 0 হবে, তাহলে এক্সের পার্টটা 0 হয়ে যাবে, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে? সি হবে। এবার আরেকটা কথা বলে রাখি, এখানে যদি সি ইকুয়াল টু 0 হয়ে যায়, যদি সি ইকুয়াল টু আমরা 0 পুট করি, তাহলে সমীকরণটা পেয়ে যাবো, দেখো ওয়াই ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু যদি 0 পুট করি তাহলে সমীকরণটা পাবো ওয়াই ইকুয়াল টু 0। আবার ওয়াই ইকুয়াল টু 0 হচ্ছে এক্স অক্ষের সমীকরণ, ওয়াই ইকুয়াল টু 0 হয়ে গেলে সেটা এই এক্স অক্ষকে শুধুমাত্র প্রকাশ করবে, এক্স অক্ষের সমান্তরাল কোনো সরলরেখাকে প্রকাশ করবে না। তাহলে তোমাকে এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে সি কখনো 0 হওয়া যাবে না, অর্থাৎ সি নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এই দুটো শর্ত যদি স্যাটিসফাই করে, তাহলে আমি এই ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সরলরেখাকে কী বলতে পারবো? এক্স অক্ষের সমান্তরাল বলতে পারবো। ঠিক আছে, আর এই যে ছবিগুলো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কীভাবে আসছে, এগুলো কিন্তু একটা ভিডিওতে করা হয়েছিল, সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে, সেখানে আরও সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে এগুলো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের উত্তরটা হবে এম ইকুয়াল টু 0 আর সি নট ইকুয়াল টু 0। অপশান কোনটা? অপশানটা হচ্ছে আমাদের 14 নম্বরটা, বি নম্বর অপশান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 14 বি হচ্ছে আমাদের অ্যান্সার, 14 বি রাইট অ্যান্সার। নেক্সট 15 নম্বর অঙ্ক। দেখো 15 নম্বর অঙ্কটা বলেছে নিচের কোনটি 3, -√3 এবং √3, -1 বিন্দু দুটির সংযোজক সরলরেখার আনতি। আমরা আগের দিন একটা কথা বলেছিলাম, সেই জায়গাটা আরেকবার রিপিট করছি, অনেকে ভিডিওগুলো পাওনি সেই কারণে একটা জিনিস রিপিট করছি। একটা সরলরেখা ধরে নাও, এ বি একটা সরলরেখা, ঠিক আছে, এ বি যে কোনো একটা সরলরেখা। তো
তো এই সরলরেখার উপরে দুটো বিন্দু দেওয়া রয়েছে। ধরো একটা বিন্দু হচ্ছে পি x1, y1, আর একটা বিন্দু হচ্ছে কিউ x2, y2। এই দুটো বিন্দু কিন্তু স্থির বিন্দু, ঠিক আছে। এই বিন্দুটা কিন্তু পরিবর্তনশীল নয়। আমরা কোনো কোনো সময় সরলরেখার উপরে একটা বিন্দু ধরে নিই পি x, y, যেটা কিন্তু চল, অর্থাৎ সেটা পরিবর্তনশীল। এখানে সরলরেখার উপর দুটো বিন্দু, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ, যে দুটো বিন্দু কিন্তু স্থির, যেখানে ছিল সেখানে থাকবে, কোনো পরিবর্তন হবে না বিন্দু দুটোর। যদি এরকম সরলরেখার উপর দুটো স্থির বিন্দু দেওয়া থাকে, তাহলে সেই সরলরেখার সমীকরণ বার করার সূত্র হচ্ছে, সূত্রটা আমি তোমাদেরকে প্রুফ করিয়েছি, ভিডিওটাতে পেয়ে যাবে, এখন দেখে নাও। আমি যে সূত্রটা লিখছি, সূত্রটা হচ্ছে y মাইনাস y1 বাই এক্স মাইনাস x1 ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। ঠিক আছে, তাহলে একই সরলরেখার উপরে যদি x1 y1 এবং x2 y2 দুটো বিন্দু দেওয়া থাকে, তাহলে সেই সরলরেখার সমীকরণ হবে y মাইনাস y1 বাই এক্স মাইনাস x1 ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এই সূত্রকে ফলো করে আমরা অঙ্কটা করব। তাহলে দেখো অঙ্কটা আমাদের কি হচ্ছে, দাঁড়াচ্ছে কি, বিন্দু দুটো কি কি, বিন্দু দুটো হচ্ছে একটা 3, মাইনাস √3 আর আরেকটা হচ্ছে √3, -1। আচ্ছা আমাকে এইখানে সরি, আমি একটা জিনিস ভুল বললাম, একটা জিনিস ভুল ঠিক না। এইখানে এই যে আমরা এটা বললাম সূত্রটা y মাইনাস y1 বাই এক্স মাইনাস x1 ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এটা কিন্তু আমি সরল রেখার সমীকরণ বললাম, ঠিক আছে। অর্থাৎ কোনো সরল রেখার উপরে যদি পি আর কিউ দুটো বিন্দু দেওয়া থাকে, তাহলে তার সমীকরণ, সরল রেখার সমীকরণ হবে এটা। আর আমাকে এখানে কিন্তু সমীকরণ বার করতে বলেনি, আনতি বার করতে বলেছে। আনতি মানে হচ্ছে কোণটা, ঠিক আছে, কোণ, সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে সেটা বার করতে বলেছে। তা আমরা কোণটা কী করে বার করব, সেটা বার করব প্রবণতা থেকে, সরলরেখার প্রবণতা। আমরা এখানে একটা জিনিস দেখো, থিটাটা কি, থিটাটা হচ্ছে কোনো একটা সরলরেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করে, তাহলে ট্যান থিটাটা হয় ওই সরলরেখার প্রবণতা। আর প্রবণতা বার করার সূত্র হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, ঠিক আছে। তাহলে সরলরেখার উপরে যদি x1 y1 আর x2 y2 দুটি বিন্দু দেওয়া থাকে, তাহলে সরলরেখার প্রবণতা বার করার সূত্র হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে ট্যান থিটাটা কত হচ্ছে দেখো তো, এখানে এখানে দেখো y, এটা হচ্ছে x1 y1 আর এটা x2 y2, তাহলে x1 3, y1 হচ্ছে মাইনাস √3, x2 হচ্ছে √3, y1 হচ্ছে সরি x2 হচ্ছে √3, y2 -1। তাহলে সূত্র যদি বসে তাহলে -1, y1 এর ভ্যালু হচ্ছে -√3, তাহলে -1 হচ্ছে +√3 বা x2 মাইনাস x1, x2 কত, x2 হচ্ছে √3 সরি x2 হচ্ছে √3 মাইনাস x1 এর ভ্যালু হচ্ছে 3, তাহলে √3 -3। এটা হয়ে যাচ্ছে আমাদের প্রবণতা ট্যান থিটা। তাহলে দেখো এখানে কত ডিগ্রি হচ্ছে, এটা হচ্ছে আমরা √3 -1, আর এখান থেকে যদি আমরা √3 কমন নিই, -√3 কমন নিই, তাহলে √3 -1 হবে। তাহলে এখানে আমাদের হচ্ছে -1/√3, ঠিক আছে। তাহলে ট্যান থিটার সমান যদি -1/√3 হয়, এখন প্রশ্ন হচ্ছে ট্যান কত ডিগ্রি ভ্যালু -1/√3 হয়, ঠিক আছে। এটা নিশ্চয়ই তোমরা জানো যে ট্যান কত ডিগ্রি ভ্যালু -1/√3 হবে। সাধারণত ট্যান কত ডিগ্রি ভ্যালু -1/√3, অ্যান্সারটা কী হবে এখানে, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে বলো। অপশান হচ্ছে 150 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 120 ডিগ্রি। দেখো ট্যান 120 ডিগ্রি যদি হয়, ট্যান 120 ডিগ্রি সমান কত, 90 + 30 সমান হয়ে যাবে মাইনাস cot 30। ট্যান 30 এর ভ্যালু হচ্ছে 1/√3 আর cot 30 এর ভ্যালু কত, √3, তাহলে -√3। এটা হচ্ছে না, আমাদের উত্তরটা তাহলে কত হবে, 150 ডিগ্রি। দেখো যেহেতু মাইনাস, আমাদের এখানে অপশান রয়েছে 150, 30, 60 আর 120। তো 30 আর 60 হতে পারে না, নেগেটিভ ভ্যালু কখনো প্রথম পাদে আসবে না, এটা মাথায় রাখবে, নেগেটিভ ভ্যালু কখনো প্রথম পাদে আসতে পারে না। আর 30, 60টা প্রথম পাদে রয়েছে, আর বাকি রয়েছে 150 আর 120। তো আমরা 120 জন্য চেক করে দেখলাম ভ্যালুটা -√3 আসছে, -1/√3 আসছে না। তাহলে একমাত্র অপশান হচ্ছে 150 ডিগ্রি। থিটার ভ্যালু যদি 150 ডিগ্রি হয়, তাহলে কিন্তু কী হবে, প্রবণতাটা -1/√3 হবে, -1/√3, ঠিক আছে।
তাহলে এখানে আনুতি মানে হচ্ছে কোণটা বার করতে হবে, কোনটা সেই কোণটা যেটা সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে করেছে, ঠিক আছে। তাহলে সেই কোণটার ভ্যালু হচ্ছে 150 ডিগ্রি। এবার 16 নম্বরটা দেখো, নিচের কোণটি √3,1 এবং -3,-√3 বিন্দুটি সংযোগ সরলরেখার নতি। এখানে একই জিনিস, এখানে আগেরটা শুধু কোণ বলেছিল, আনতি মান হচ্ছে কোণটা, আর নতি মান হচ্ছে ট্যান থিটা, পুরো ট্যান থিটার ভ্যালুটা। তো সূত্র আমরা একটু আগে বললাম, ট্যান থিটা সমান y2 - y1 বাই x2 - x1। এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা পরেরটা করব। তাহলে দেখো এই সূত্রের সাহায্যে যদি করি তাহলে ভ্যালুটা কত আসবে, এটা আমরা করছি 16 নম্বর অঙ্কের জন্য। আচ্ছা এখানে আমরা লিখছি তারপর করছি, ওইদিকে অত ভালো বোঝা যাচ্ছে না। ট্যান থিটা সমান হচ্ছে y2 - y1 বাই x2 - x1, ঠিক আছে। এখানে মনে রাখবে প্রবণতা মানেই হচ্ছে ট্যান থিটা, ঠিক আছে। আর থিটাটা আমি আগে বললাম, থিটাটা হচ্ছে সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে সেই কোণটাই হচ্ছে থিটা। আচ্ছা বিন্দুটা আমাদের কত কত দেওয়া রয়েছে, বিন্দুটা হচ্ছে √3,1 আর একটা -3,-√3। তাহলে সূত্রটা পুট করছি আমরা, দেখো y2 - y1, y2 কত এখানে, y2 হচ্ছে -√3, -y1 হচ্ছে -1 বাই x2 হচ্ছে আমাদের এখানে -3 -√3। তাহলে এখানে হয়ে যাচ্ছে √3 + 1, মাইনাস কমন নিয়ে নিচ্ছি, বা এখানে যদি √3 কমন নিই তাহলে √3 + 1। অ্যান্সারটা আমাদের হয়ে যাচ্ছে 1/√3। আমরা ট্যান কত ডিগ্রি ভ্যালু 1/√3 হয়, আমরা জানি ট্যান 30 ডিগ্রি ভ্যালু 1/√3, ঠিক আছে। সরি এখানে আমাদের আর দরকার নাই, শুধু প্রবণতাটা বার করতে বলেছে। প্রবণতা সমান হচ্ছে ট্যান থিটা, প্রবণতা সমান ট্যান থিটা এবং ট্যান থিটা ভ্যালু কত 1/√3। তাহলে নতি কত, প্রবণতা বা নতি একই কথা, মানটা কত হচ্ছে, মানটা হচ্ছে 1/√3। তাহলে 16C হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। 16C আমাদের রাইট অ্যান্সার, অ্যান্সারটা কত 1/√3। প্রবণতা বার করার, এটা হচ্ছে প্রবণতা বার করার সূত্র, ট্যান থিটা সমান y2 - y1 বাই x2 - x1। দেখো ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 1/√3, ঠিক আছে। ক্লিয়ার, বুঝতে পেরেছো সবাই, বুঝতে পেরেছো তো? ওকে, আমরা আবার নেক্সট অঙ্কে চলে আসছি। কথা বলার স্পিডটাকে একটু বেশি হচ্ছে, স্পিড। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিছু প্রবলেম হলে জানাবে, হ্যাঁ। ওকে, এবার 17 নম্বর অঙ্কটা দেখো, 7x + 8y + 56 = 0। সরলরেখার x এবং y অক্ষের ছেদিতাংশ কত? তাহলে আমাকে এখানে যেহেতু x ও y অক্ষের ছেদিতাংশ বলেছে, তাহলে সরলরেখার সমীকরণটাকে আমাদেরকে ছেদিতাংশ আকারে প্রকাশ করতে হবে। আর এগুলো আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ কি, ঠিক আছে। তো আমি সেটা একবার প্রথমে সূত্রটা বলে নিই, x/a + y/b = 1। এটা হচ্ছে সরলরেখার ছেদিতাংশ আকার, ঠিক আছে। সরলরেখার ছেদিতাংশ আকার হচ্ছে x/a + y/b = 1। এটা দেখতে কেমন, যদি আমরা ছবি আঁকতে চাই তাহলে ছবিটা ঠিক এরকম হবে। সরলরেখাটা x অক্ষকে a, 0 বিন্দুতে টাচ করবে। ধরো এখানে এই দূরত্বটা হচ্ছে ধরো a, ঠিক আছে, এই দূরত্বটা a, তাহলে এই বিন্দুটা হচ্ছে a, 0। আর সাপোজ ধরো এই বিন্দুটা, এই দূরত্বটা হচ্ছে b, ঠিক আছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে 0, b। তাহলে এইটা হচ্ছে সরলরেখার সমীকরণ। যদি আমরা নাম দিই a আর b, তাহলে এটা হচ্ছে সরলরেখার সমীকরণ, যেটা x অক্ষকে a, 0 বিন্দুতে ছেদ করেছে, y অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। অর্থাৎ x অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য a একক, y অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য b একক। তাহলে এবং এটা ছেদিতাংশ আকারটা হচ্ছে এটা, ঠিক আছে। সরলরেখার সমীকরণ হবে x/a + y/b = 1। এই আকারে আমাকে প্রকাশ করতে হবে। তো দেখো এবার আমরা সেই জায়গাতেই যাচ্ছি। 7x + 8y + 56 = 0। আমাকে ধ্রুবকটাকে ডান দিকে নিয়ে যেতে হবে এবং ধ্রুবকটা কী করতে হবে, ডান দিকে =1 করতে হবে। সেটাই করছি, দেখো। তাহলে 7x + 8y = -56,
56 দিয়ে ভাগ করছি, তাহলে 7x/56, সরি মাইনাস দিয়ে ভাগ করে দিলাম, আর এখানে হচ্ছে 8y/-56 ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো 7 8 56, তাহলে এখানে হচ্ছে x/-8 প্লাস y/-7 ইকুয়াল টু 1। এবার দেখো এটা, হ্যাঁ বলো বলো বলো, প্রথম থেকে বলছি। হ্যাঁ দেখো তোমাকে দেওয়া হয়েছে 7x প্লাস 8y প্লাস 56 ইকুয়াল টু 0, ঠিক আছে। আমি প্রথমে কি করলাম, 56 ধ্রুবকটা আমার টার্গেট হচ্ছে এই আকারে প্রকাশ করা, ধ্রুবকটাকে ডান দিকে নিয়ে আসবো এবং ধ্রুবকটাকে 1 করব, এটা হচ্ছে আমাদের টার্গেট। এই টার্গেটে পৌঁছানোর জন্য দেখো 56টাকে প্রথমে আমরা বাম দিক থেকে ডান দিকে নিয়ে এলাম, তাহলে ইকুয়াল টু -56 হয়ে গেল এদিকে। তারপরে কাজ হচ্ছে এই ধ্রুবকটাকে আমাকে 1 করতে হবে, ডান দিকে ধ্রুবকটাকে 1 করতে হবে। তো সেই 1 করার জন্য আমি কি করলাম, -56 দিয়ে ভাগ করে দিলাম, পুরো সমীকরণটাকে -56 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এখানেও -56 দিয়ে ভাগ, এখানেও ভাগ, আর এখানে ভাগ করলে 1 হবে, ঠিক আছে। এবার দেখো যদি 56কে 7 দিয়ে ভাগ করা হয় তাহলে 8 হয়, 7 8 56, তাহলে -8 হয়ে গেল। আর 56কে 8 দিয়ে ভাগ করলে হবে 7, তাহলে y/-7 ইকুয়াল টু 1। দেখো বুঝতে পেরেছো, এবার ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে দেখো, এখানে -8টা কি x অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য, আর -7টা হচ্ছে y অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য। এবার কোশ্চেনটা কি বলেছিল, ছেদিতাংশ কত কত, তাহলে ছেদিতাংশ হচ্ছে -8 ও -7, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কত হবে, অ্যান্সারটা হচ্ছে -8 ও -7। কোন অপশানটা ঠিক, এখানে হচ্ছে এ নম্বর অপশানটা রাইট, ঠিক আছে। তাহলে 17 নম্বর কোশ্চেনের এ নম্বর অপশানটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার এই যে ছেদিতাংশ আকারে প্রকাশ করার জন্য এই সূত্রগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, যে ছেদিতাংশ আকারে প্রকাশ করতে গেলে আমাকে কি করতে হবে। এই জিনিসগুলো বোঝানোর জন্যই কিন্তু আগের একটা ভিডিও বানানো হয়েছিল, তোমরা ভিডিওটা পেয়ে যাবে এবং আশা করি তোমাদের এই কোশ্চেনগুলো প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। হ্যাঁ তোমাদেরকে আপলোড করে দেওয়া হবে, গ্রুপে তোমাদেরকে ভিডিও দিয়ে দিবে। আজকেও যে ভিডিওটা হচ্ছে সেটাও কিন্তু পুরোপুরি তোমাদের রেকর্ড করা হচ্ছে, রেকর্ডিং ভিডিও দুটো তোমাদের গ্রুপে দেওয়া হবে, সেখান থেকে তোমরা সবগুলো পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট এবার 18, দেখো 18 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, 3x প্লাস 4y প্লাস 15 ইকুয়াল টু 0, সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব কোনটির সঙ্গে সমান। সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব, এটা একটা নতুন টাইপের কোশ্চেন। দেখো (3x plus 4y) প্লাস 15 ইকুয়াল টু 0। দেখো এই সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব হবে, মূল বিন্দু থেকে দূরত্ব বার করার সূত্র হচ্ছে, প্রথমে ধ্রুবকটাকে আমরা নিব। দেখো ধ্রুবকটা এইদিকে যদি ডান দিকে নিয়ে আসি তাহলে -15 হয়ে যাবে। তাহলে এখানে দূরত্বটা হবে মড নিব একটা, মড মানে হচ্ছে, মড নেওয়ার উদ্দেশ্য এটাই যে দূরত্ব কখনো নেগেটিভ হয় না, তো মড নিব, কারণ হচ্ছে যদি ভেতরে মাইনাস আসে সেটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বার করার সূত্র হচ্ছে, প্রথমে ধ্রুবকটাকে নিব। এখানে দেখো ধ্রুবকটা যদি ডান দিকে নিয়ে আসে তাহলে -15 হবে, অথবা তুমি বাম দিকেও রাখতে পারো, বাম দিকে রাখলে সেটা 15 হবে। তাহলে ধ্রুবক বাই হচ্ছে রুটের মধ্যে এক্সের সহগ তার স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ তার স্কোয়ার। এখানে দেখো এক্সের সহগ কত 3 আর ওয়াই সহগ হচ্ছে 4। এবার এটা পুরোটা আমরা ভ্যালু ক্যালকুলেশন করব। এখানে একটা জিনিস বলে রাখি, ধ্রুবকটা মাইনাস হোক বা প্লাস হোক এটা নিয়ে কোনো সমস্যা নাই, আমরা মড ভ্যালু নিচ্ছি, মাইনাস থাকলেও কিন্তু প্লাস পাবো। তাহলে -15, আর নিচেটা দেখো যদি ক্যালকুলেশন করি, 3-এর স্কোয়ার হবে 9 আর 4-এর স্কোয়ার হবে 16, 16 আর 9 25, এটা ক্যালকুলেশন করলে হবে 25। তাহলে এখানে -15/5, ঠিক আছে। তাহলে হচ্ছে মডের মধ্যে -3 ইকুয়াল টু কত হবে, 3 হবে। মড নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি মাইনাস ভ্যালু পাই সেটা মডের বাইরে প্লাস ভ্যালু আমাদেরকে দেবে, ঠিক আছে।
তাহলে সূত্রটা মাথায় রাখবে, সূত্রটা হচ্ছে ধ্রুবক পদ মডের মধ্যে ধ্রুবক পদ বাই রুট ওভার এক্সের সহগ তার স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ তার স্কোয়ার। এই ভ্যালুটা হচ্ছে আমাদের মূল বিন্দু থেকে দূরত্ব। ঠিক আছে, এই সূত্রের সাহায্যে আমরা মানটা ক্যালকুলেট করব। তো দেখো অ্যান্সারটা পাচ্ছি 3, তাহলে অ্যান্সারটা কত হবে 18A। 18 নম্বরের এ নম্বর অপশানটা হচ্ছে সঠিক। এবার আমরা 19 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 19 নম্বর অঙ্কটা বলেছে দেখো, নিচের কোন সমীকরণটি -3, -4 এবং 2, 5 বিন্দু দুটি সংযোগ সরলরেখার সমীকরণ। একটু আগে আমি একটা জিনিস করেছিলাম যে একটি সরলরেখার উপর যদি দুটো বিন্দু থাকে তো তার সমীকরণ কি হয়। একটু আগে আমরা লিখলাম যে এ বি একটা ধরো সরলরেখা এ বি, এর স্থানাঙ্ক x1, y1, বি এর স্থানাঙ্ক x2, y2। তাহলে যদি একটি সরলরেখার উপর তোমাকে দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে সেই সরলরেখার সমীকরণ বার করার সূত্র হচ্ছে y - y1 বাই x - x1 ইকুয়াল টু y2 - y1 বাই x2 - x1। এই সূত্রকে অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কটা করব। ঠিক আছে, এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা সলভ করব। তো দেখো তাহলে কত হচ্ছে। এখানে বলে রাখি x1 y1 সমান কত, x1 y1 কত -3, -4, -3, -4 আর x2 y2 কত। যাতে তোমাদের সূত্রটা বুঝতে ভুল না হয় তার জন্য আমি ভ্যালুগুলো বলে দিচ্ছি। x2 y2 হচ্ছে 2, 5। তাহলে দেখো এবার আমাদের অঙ্কটা কি হচ্ছে, তাহলে সমীকরণটা কি হবে, সমীকরণটি হলো y - y1 কত এখানে -4, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে বাই x - x1, x1 কত, x1 হচ্ছে -3, তাহলে মাইনাস মাইনাস আমরা প্লাস পেয়ে যাব x + 3 ইকুয়াল টু y2 - y1, y2 কত 5 মাইনাস y1 হচ্ছে -4, তো মাইনাস মাইনাসে +4 হয়ে যাবে বাই x2 - x1, x2 হচ্ছে 2 মাইনাস x1 কত, x1 হচ্ছে -3, মাইনাস মাইনাসে +3। তাহলে আমরা পাচ্ছি y + 4 বাই x + 3 ইকুয়াল টু 9/5। এটা আমরা ক্যালকুলেশন করছি, তাহলে পাচ্ছি 9x। তোমরা কি নিচেটা দেখতে পাচ্ছ, নিচেটা কি দেখতে পাচ্ছ তোমরা, যতটা লেখা হয়েছে তোমরা বুঝতে পারছো? আচ্ছা, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে? আচ্ছা, অসুবিধা নেই, আমি তবুও ওপরে লিখছি। তাহলে দেখো এখানে আমরা ক্যালকুলেশন করছি, তাহলে পাবো 9x, 9 × x 9x + 27 ইকুয়াল টু 5y + 20। তাহলে 9x - 5y + 7 ইকুয়াল টু 0। দেখো কি আছে, 19-এর অপশান হয়েছে 9x - 5y + 7 ইকুয়াল টু 0। তাহলে এখানে 19C হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, 19-এর C আমাদের রাইট অ্যান্সার। দেখো সূত্রটা বুঝতে পেরেছো, এই সূত্রটাকে ফলো করে কিন্তু আমরা অঙ্কটাকে করলাম, এই সূত্রটাকে ফলো করতে হবে। এবার আমাদের এমসিকিউ লাস্ট কোশ্চেন, এমসিকিউ পার্টের লাস্ট কোশ্চেন হচ্ছে 20 নম্বর কোশ্চেনটা। দেখো 20 নম্বর কোশ্চেনটা কি বলেছে, নিচের কোনো সরলরেখার নতি 1, একটা সরলরেখা রয়েছে যার নতি তোমাকে 1 বলে দেওয়া রয়েছে। নতি ব্যাপারটা আরেকবার বলি, নতি হচ্ছে কোনো একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করবে তার ট্যানজেন্টের ভ্যালুটা হচ্ছে সরলরেখার নতি। অর্থাৎ সরলরেখা কি যদি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করে তাহলে ট্যান থিটাটা ওই সরলরেখার নতি। এখানে দেখো নতিটা বলেছে 1 এবং x অক্ষের ওপর ছেদিতাংশ -3 একক, x অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য। এখানে কিন্তু y অক্ষের ছেদিতাংশ বলা হয়নি, x অক্ষের ছেদিতাংশ বলা হয়েছে। তাহলে আমরা কিন্তু সরাসরি করতে পারবো না, কি
আচ্ছা দেখো, সমীকরণ আমরা ধরে নিচ্ছি y = mx + c। এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণে বিভিন্ন আকার রয়েছে, তুমি তোমার সুবিধার্থে যে কোনো আকার ধরতে পারো। এটা হচ্ছে প্রবণতা ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ। আমরা আমাদের সুবিধা মতো যে কোনো আকারে সরলরেখার সমীকরণ সমাধান করতে পারি। এখানে mx + c আকারে প্রকাশ করার একটাই কারণ, সেটা হচ্ছে যে m এর মান দেওয়া রয়েছে, তাহলে ক্যালকুলেশনে সুবিধা হবে। জাস্ট c এর ভ্যালুটা যদি আমি ভ্যালু বার করতে পারি তাহলে কিন্তু সমীকরণটা আমরা পেয়ে যাব। তো দেখো প্রবণতা 1, এখানে mটা হচ্ছে প্রবণতা, mটা হচ্ছে সরলরেখার প্রবণতা, তাহলে m এর ভ্যালু 1 বলে দেওয়া রয়েছে। আর কি বলা রয়েছে, তাহলে y = হচ্ছে x + c। এই সরলরেখাটা কত বিন্দুগামী বলেছে, x অক্ষের ওপর ছেদিতাংশ -3, অর্থাৎ -3, 0। আমরা জানি x অক্ষের ওপর অলওয়েজ y এর ভ্যালু কত, 0, তাহলে -3, 0 বিন্দুগামী। সরলরেখাটা -3, 0 বিন্দুগামী। তাহলে আমরা এখানে এই সমীকরণে x এর জায়গায় -3 পুট করলেই কিন্তু, আর y এর জায়গায় 0 পুট করে c এর ভ্যালুটা বার করব। তাহলে 0 = হচ্ছে -3 + c। তাহলে এখান থেকে c সমান কত পাবো, c সমান দেখো পেয়ে যাচ্ছে 3। তাহলে অতএব সরলরেখার সমীকরণটা কি হবে, y = mx + c। এখানে m এর ভ্যালু 1, তাহলে 1 × x + c এর ভ্যালু হচ্ছে 3। তাহলে y = x + 3 হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। দেখো ক্লিয়ার হয়েছে। সরলরেখার সমীকরণটা আমরা ধরে নিয়েছি y = mx + c। এখন দেখো mটা হচ্ছে সরলরেখার প্রবণতা, এর মান 1 বলে দেওয়া রয়েছে, তাহলে সমীকরণটা হয়ে গেল y = x + c। এবার আর কি বলে দেওয়া রয়েছে, দেখো বলেছে x অক্ষের ছেদিতাংশ -3, অর্থাৎ x অক্ষের ওপর একটা বিন্দু কত, -3, 0। 0টা কেন, 0 হচ্ছে x অক্ষের ওপর, y এর ভ্যালু অলওয়েজ 0, তাহলে -3, 0 এটা হচ্ছে সরলরেখার ওপর অবস্থিত একটা বিন্দু। তাহলে এই বিন্দু দ্বারা যদি সরলরেখা স্যাটিসফাই করায়, অর্থাৎ x এর ভ্যালু বসাও -3, y এর ভ্যালু 0, তাহলে এখান থেকে c সমান আমরা পেয়ে যাব 3। এবার আবার যে সমীকরণটা ধরেছিলাম সেখানে m আর c এর ভ্যালু পুট করে দাও, তাহলে আমরা সরলরেখার সমীকরণ পেয়ে যাব। তাহলে দেখো m = 1, c = 3, তাহলে অ্যান্সারটা হচ্ছে y = x + 3। এবার এখানে একটু ক্যালকুলেশন করে দেওয়া, অ্যান্সারটা এটা নয়, অ্যান্সারটা হচ্ছে y - x। আচ্ছা এখানে একটু ক্যালকুলেশন x দিয়ে করা আছে, y - x + 3। এখানে মাইনাস দিয়ে যদি গুণ করে দিই, তাহলে y - x - 3 = 0, মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে হবে x - y + 3 = 0। এটা হচ্ছে তোমাদের উত্তর দেওয়া রয়েছে বইয়ে। তাহলে x - y + 3 = 0, অর্থাৎ 20 এ অপশানটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 20 এ নম্বর অপশানটা আমাদের রাইট। দেখো ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো তো? একবার রেসপন্স করো সবাই। চেক বলছি, আর এই একটা পার্ট শেষ হয়ে গেল। হ্যাঁ, তো শুরু করো পরের পার্ট। চলবে এখন, এখন এই তো মানে একটা পার্ট শেষ হলে বা আরেকটা পার্ট এখন সময় লাগবে। আচ্ছা স্টুডেন্টস, তাহলে আজকে আমাদের সরলরেখা চ্যাপ্টারের MCQ পার্টগুলো কমপ্লিট করলাম, এবং খুব শীঘ্রই আজকের তোমাদেরকে ভিডিওগুলো অবশ্যই প্রোভাইড করে দেওয়া হবে গ্রুপে। আর এর পরের দিন আমি আবার ক্লাস নেব, খুব সম্ভবত আজকে তোমাদের হচ্ছে আজকে শুক্রবার, রবিবারের দিন আবার আমরা ক্লাস নেব। সেখানে যদি লাইভ সম্ভব হয় লাইভ, এবং রেকর্ডিং অবশ্যই থাকবে। তো সেখানে আমরা এর পরের দিন অতি সংক্ষিপ্ত থেকে অঙ্কগুলো শুরু করব, ঠিক আছে? এখানে যা অঙ্কগুলো করানো হলো তোমাদেরকে সব দেওয়া হবে, সেখানে যার যা প্রবলেম অবশ্যই কমেন্ট করে জানাবে, সেগুলো কিন্তু নেক্সট দিন আমরা সলভ করে দেব, ঠিক আছে? আজকের ক্লাস তাহলে আমাদের এখানেই সমাপ্ত হলো। ওকে, ওয়েলকাম।